কয়টুকুনি গাছ, তাতে কিরকম আম ধরেছে দেখতে পাচ্ছেন। গাছটার সাইজ দেখুন, এই যে গাছের সাইজ, এই যে গাছ, এইটুকুনি গাছে কিন্তু আম ধরেছে, মুকুল রয়েছে, কুটি এসছে, সমস্তটাই কিন্তু দেখুন এইটুকুটুকু গাছে কিন্তু আপনারা আম ধরেছে। দেখুন আমের সঙ্গে মুকুল রয়েছে, মানে কি কি অপূর্ব সুন্দর বনসাই গাছগুলোকে সাজিয়েছে দেখুন, তৈরিটা করেছে সেটাই হলো দেখবার মতো। আচ্ছা ভাই, এই যে এখানে এত যে গাছ টাছ এগুলো কি সব কলকাতায় থাকে না কলকাতার বাইরে সব জায়গায় চলে যাচ্ছে? বাইরে বলতে তাও কোথায় যাচ্ছে? পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে? সব এখান থেকেই মাল চলে যাচ্ছে তাই তো? মানে এটাই কি সব থেকে মানে মানে এখানেই নার্সারিটাই কি সব? হ্যাঁ সবই এখানকার নার্সারি, মানে এখানেই সব থেকে বেশি বেশি বাইরে বাইরে যাচ্ছে নার্সারি। এগুলো কি ফুল গো? এগুলোর দাম কিরকম? 30 টাকা। 30 টাকা করে এক একটা, তাই তো? নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আজ আমি চলে এসেছি কিন্তু নার্সারিতে, আর এই নার্সারিটা কোথায় সেটি হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই রয়েছে, আর সেটি কিন্তু রয়েছে আমাদেরই কলকাতার ভেতরে, যেটা সবচেয়ে বড় নার্সারি, যেটার নাম আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন, মুচিসা। আর সেই মুচিসাতে আজকের আমি চলে এসেছি। ফুল ফল সমস্ত কিছু শীতের সময় যে এত সুন্দর, আর এখানে যে কি না পাওয়া যায় সেটা বুঝতেই পাচ্ছেন। দেখুন কত লোকজন কিন্তু এখানে কিনতেও চলে এসেছে। তো আমি সবার কাছ থেকে শুনবো কোথা দিয়ে কিনতে আসছে, কিভাবে আসছে, আর এখানে কিরকম কি দাম, আর আপনারা কিভাবে নেবেন, কিভাবে ব্যবসা করতে চান নিজেরা নিয়ে। তো সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে থাকবে, তো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। অনুরোধ রইল আপনারা কিন্তু পুরো ভিডিওটাকে দেখতে থাকুন। তো চলুন, আমি কিন্তু এখানকার ওনারের কাছ থেকে সমস্ত কিছু জেনে ঠেনে কিরকম কি দাম সম্পূর্ণটাই তুলে ধরছি। তো চলুন, এবার কিন্তু আমি চলে যাচ্ছি নার্সারি গ্রামের দিকে। নার্সারি গ্রামের দিকে যাওয়ার জন্য কিন্তু আমি কিন্তু ঠাকুরপুকুর থেকে 75 রোডের যেখানে বড় কাছারি, সেই রোড ধরেই কিন্তু চলে গেছিলাম। বড় কাছারি ফেলে কিন্তু পড়বে মুচিসা, আর এই মুচিসাতে আসলে পরেই কিন্তু আপনারা পুরো ওই গ্রামটাতে পুরো চারিপাশেই কিন্তু রয়েছে মানে পুরো নার্সারিতে ভরা, মানে দু সাইডেই কিন্তু আপনারা দেখতে পারবেন গাছ, যত রকমের গাছ, ফল ফুল, কোনো কিছুর কিন্তু অভাব নেই। আর আমি কিন্তু এই মানে চারিপাশের এই দৃশ্যটা দেখতে দেখতে কিন্তু আমি চলে গেছি। কি অপূর্ব সুন্দর বনসাই গাছগুলোকে সাজিয়েছে দেখুন, তৈরিটা করেছে সেটাই হলো দেখবার মতন। দেখুন কি সুন্দরভাবে তৈরি করেছে, কাটিংটা করেছে, মানে যখন থেকে এটাকে কেটেছে, মানে শুরু থেকে এভাবে কাটিং করে গাছটাকে করেছে পুরো লাভ শেপ দিয়ে। কি ভালো লাগছে, অপরূপ সুন্দর গাছগুলো। এটা কি গাছ কে জানে, পাতাগুলো একটু কি রকম কালার। ওকেনভেলিয়া, দেখবার মতন বনসাইগুলো। নার্সারি ভেতরটাই ঢুকি। ওফ, সম্ভব সুন্দর। ওটা লাল শাপলা হয়ে রয়েছে। এটা কি লেবু রে? কমলা লেবু। কমলা লেবু, এত বড় বড়? এই সাবাস, কত কমলা হয়েছে। না ওইটা কমলা না রে, ওটা মনে হয় মৌসম্বি লেবু, এইটা কমলা। সবেদা কমলা লেবু, এইটা কমলা লেবু। এই দে, এইগুলো সেই ইয়ে না, চায়না গোলাপ না? এইটা কি গোলাপ গো? না না, পয়সা হবে না। এইগুলো কি গোলাপ? এটা মিনি গোলাপ, হাজারি গোলাপ। হাজারি গোলাপ। ও গোলাপের মতন দেখতে। কি ভালো লাগে দেখতে, তো ভালো লাগে বল, কি
কি দারুণ লাগছে। হাজার কত কমলা লেবু। মাটি দিলে হবে ঠিক আছে ইনস্টিলেশন দুর্দান্ত ও এত মাটি দিতে হবে আমি এটার নাম বুঝি না কোনটা চলুন আমরা ভেতরে প্রবেশ করি। আর এইটুকুটুকু কামরাঙা গাছে কত কামরাঙা হয়েছে, মানে দেখতেই ভালো লাগে বেশ। এই ছোট্ট ছোট্ট গাছে কত কামরাঙা, ছোট্ট ছোট্ট গাছ, একদম পুচকে পুচকে গাছ। এগুলো কি ফুল গো? এগুলোর দাম কিরকম? 30 টাকা। 30 টাকা করে এক একটা, তাই তো? দেখুন কি সুন্দর সুন্দর এই এক একটা ফুল কিন্তু যাচ্ছে 30 টাকা করে। এই যে গাছের বুঝতে পারছেন, এই যাচ্ছে কিন্তু 30 টাকা। কত রকমের কালার রয়েছে, কি দারুণ লাগছে, বুঝতে পারছেন? এগুলো কি মাটিতে গিয়ে পরে পুঁততে হয়? হ্যাঁ, চেঞ্জ করলে চেঞ্জ করবে। বাকিটা দেখে নিচ্ছি। এগুলোও কি 30 টাকা? এইটা কি ফুল আছে? দারুণ দেখুন। আর এটা তো টগর, কি অপূর্ব বিভিন্ন কালারের টগর রয়েছে, দেখুন কি সুন্দর সুন্দর। এই টগরগুলো দেখ, কত রকমের টগর রয়েছে। আমরা তো টগর ফুল দেখেছি, টগর না, এটা নয়নতারা। না, এটা টগর না, এটা নয়নতারা। দেখুন কি দারুণ দারুণ কালারের নয়নতারা গুলো, কি সুন্দর। বেশি কিছু বলতে যাস নয়নতারা রয়েছে দেখুন। আর এইটা দেখুন, আমি কিন্তু সব ফুলের নাম জানি না, তবে প্রত্যেকটাই সুন্দর লাগছে। আর এখানে দাম কিন্তু আমি মানে শুরুই হচ্ছে এখানে 30 টাকা 25 টাকা করে এরকম কিন্তু রয়েছে। আর পাশেই রয়েছে দেখুন গাঁদা, কত বড় বড় এক একটা গাঁদা ফুল রয়েছে দেখুন। ওই দিকটা আরো কালেকশন আছে, এখানেও রয়েছে। এইগুলো হ্যাঁ, এগুলো পিটুনিয়া না রে? কি দারুণ, উফ পাগল হয়ে যাব। এই নার্সারিতে একবার আপনারা শুধু আসুন, আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এখানে কি ধরনের জিনিস নেই। এটা তো শুধু আপনাদেরকে ফুল দেখাচ্ছি, এরপরে যখন আমি সবজি বা ফলে যাব তখন তো আপনারা মনে করবেন যে কি দেখাচ্ছে এখানে কি নেই শুধু সেটাই দেখুন। গোলাপের কাছে যাই, এবার একটু গোলাপ দেখাই আপনাদেরকে। এবার প্রত্যেকটা দেখুন, এই যে দেখুন এখানে রয়েছে কিন্তু জবা, পুরো জবাগুলো দেখুন কত সুন্দর সুন্দর নানান কালারের, কিন্তু এখানে নানা রকমের জবা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে রয়েছে কিন্তু জবাগুলো। ভাই জবাগুলোর কি দাম গো? 80 টাকা। 80 টাকা করে? এখানে কত রকমের জবা আছে? 8-9 রকমের জবা আছে। 8-9 রকমের জবা আছে, তাই না? 80 টাকা করে কিন্তু জবার গাছগুলো দেখতে পাচ্ছেন, পুরো কড়ি হয়ে গেছে, বেশ সুন্দর জবাগুলো। এগুলো মনে হচ্ছে লাগালেই হয়ে যাবে। চলুন এবার আমি গোলাপের দিকটায় যাই। এখানের গোলাপগুলো দেখুন, একটু অন্য রকমের গোলাপ, ও ইউনিক গোলাপ দেখুন কি সুন্দর। এই দেখুন এই গোলাপটা দেখুন কি সুন্দর না, দেখুন ওর মেরুন কালার, ভেতরে কিন্তু হলুদ ছিটে ছিটে দেওয়া রয়েছে, এই যে হলুদ রয়েছে। এইগুলো কিন্তু রয়েছে, কিন্তু এই গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা 200 টাকা করে। এখানে কিন্তু 200 টাকা করে এই গাছগুলো পেয়ে যাচ্ছেন। হলুদ সাদার উপরে দেখ কি বিভৎস সুন্দর লাগছে, একটা অন্যরকম গোলাপ। আমরা তো গোলাপ এক কালারের দেখেছি, কিন্তু গোলাপের মধ্যে 2 রকম কালার মেশানো, মনে হচ্ছে না রং করে রেখেছে। কি ভালো লাগছে রংগুলো দেখুন। এখানের গোলাপগুলো রয়েছে কিন্তু দেখুন বিভিন্ন ধরনের, এই দেখুন এইখানেও আরেকটা রয়েছে, এটা রয়েছে কিন্তু সাদার মধ্যে পিঙ্ক কালারের রয়েছে, সাদার মধ্যে পিঙ্ক রয়েছে। আর
এই একটা, মানে বিভিন্ন কালারের কিন্তু গোলাপ রয়েছে। এগুলো কিন্তু আপনাদের 150 থেকে 200-র মধ্যে কিন্তু রয়েছে গোলাপগুলো। এর ভেতর এখানে যে যে গোলাপগুলো দেখছেন এইগুলো কিন্তু রয়েছে 150 থেকে 200-র ভেতরে রয়েছে। সাইডে কিন্তু রয়েছে পাতিলেবুর গাছ দেখতে পাচ্ছি আমি, আরও অনেক গাছ আছে। আর আমের গাছগুলোও দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর। দেখুন ছোট্ট ছোট্ট গাছে কিন্তু দেখুন মুকুল এসে গেছে। এই যে আম গাছগুলো, এগুলো মানে ছোট্ট ছোট গাছ, দেখুন কয়টুকুটুকু গাছ, গাছগুলো কত ছোট ছোট। এই আম গাছগুলোর কিন্তু দাম রয়েছে, কিন্তু দামটা আমি জেনে নিয়ে আমি বলছি। দেখুন মুকুল এসে গেছে আম গাছগুলোতে। ভেতরে আরো রয়েছে, কত বড় যে নার্সারিটা, মানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কত বড়। কামিনী ফুল গাছ থেকে শুরু করে কতটা বড় এরিয়া জুড়ে রয়েছে কিন্তু এই নার্সারিটা। চলুন আমি আপনাদেরকে আরো গাছ কি কি রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। একটা জিনিস পেয়ে গেলাম, এই যে মিয়াজাকি, যেটা মানে মানে কি বলবো, আপনারা তো অনেকেই জানেন যে এর এক একটা আমের কিলো কত করে হয়, কয়েক লাখ টাকা কিলো হয়। সেই মিয়াজাকি গাছের কিন্তু দাম হচ্ছে, কিন্তু এই মুচির সাথে এসে কিন্তু এর দাম পড়ছে মাত্র, গাছটারই দাম হচ্ছে 500 টাকা। কিন্তু আমাদের এখানে কি এই গাছটা হবে তো? এটা কিন্তু রয়েছে মিয়াজাকি গাছ, এটার কিন্তু দাম রয়েছে 500 টাকা। আর এটা রয়েছে কিন্তু কাঁচা টক, কাঁচা মিষ্টি, পাকাও মিষ্টি। এটা বছরে 3 বার ফলন দেয়। হ্যাঁ, এটার দাম যাচ্ছে কিন্তু 300 টাকা, কাটিমান ম্যাঙ্গোটা। বলছি এই আমগুলো কি আছে? ওই তো অল টাইম কাঁচাই টক। কয়টুকুনি গাছ, তাতে কিরকম আম ধরেছে দেখতে পাচ্ছেন? গাছটার সাইজ দেখুন, এই যে গাছের সাইজ, এই যে গাছ, এইটুকুনি গাছে কিন্তু আম ধরেছে, মুকুল রয়েছে, কুটি এসছে, সমস্তটাই কিন্তু দেখুন এইটুকুটুকু গাছে কিন্তু আপনারা আম ধরেছে। দেখুন আমের সঙ্গে মুকুল রয়েছে, মানে কি এগুলো মানে 12 মাসের গাছ তো, মানে আমও হচ্ছে, মুকুলও আসছে, আবার ফলও হচ্ছে। আর এটা তো আপনারা সবাই জানেন, দেখুন কত কালারের বোকানভেলিয়া, কি বলে নাম জানি না, আমি তো কাগজ ফুল নামেই জানি। এক একটা ডালে কিন্তু আবার এমনও রয়েছে যা একই গাছে কিন্তু 2-3 রকমের ফুল হয়েছে, 2-3 রকমের কিন্তু ফুল একসাথে হয়েছে, এরকমও কিন্তু ভাবে তৈরি করা আছে এখানে। মানে একই গাছের ডালে 2 রকমের ফুল ফুটছে, 2 রকম 3 রকমের কালার। মানে এরা যখন পুঁতে মানে বানিয়েছে গাছটাকে, তখনই কিন্তু এইভাবেই বানিয়েছে। একদিন ছোট হয়ে যেতে পারবে, নিজে 500 টাকা যদি হাতে দেয় বা 2 টাকা যদি হাতে দেয়, সেই গোলাপটা কি দারুণ। এই ফুলগুলোকে চিনতে পাচ্ছেন? আমরা কত দাম দিয়ে না বিয়ে বাড়িতে কিনে পড়ি। এই গাছগুলো এক একটা গাছ কিন্তু মাত্র 30 টাকা করে, বুঝতে পারছেন? এর সঙ্গে কিন্তু কতগুলো করে ফুল ফুটে রয়েছে, কত কড়ি হয়ে রয়েছে, মাত্র 30 টাকা করে। হংসলতা গাছ দেখুন, বলছে হংসলতা, হাঁসের মতন টোট করে রয়েছে। বাহ, বেশ ইয়ে করে, এটাই ফুল নাকি? এই দেখুন কুড়ি হয়েছে, ফুলও ফুটেছে, এই দেখুন। এটা রয়েছে হংসলতা, এগুলো কিন্তু রয়েছে 100 টাকা করে। বেশ, আমি কিন্তু এই প্রথম দেখলাম। বাহ, কেউ কি দেখেছেন আগে এরকম হংসলতা গাছ? এটা রয়েছে হংসলতা। আর এইটা দেখুন একটা ধরনের লঙ্কা জবা না, এটা ঝুমকো জবা বলে। এই দেখুন ঝুমকোর মতন কিন্তু লটকনের মতন ঝুলছে, এটা লটকন বলে। এই দেখুন লটকন, পুরো লটকনের মতন কিন্তু ঝুলছে।
বেশ সুন্দর লাগছে কিন্তু দেখুন। এগুলো কি সব কমলা লেবু দাদা? কি লেবু? টক? এটা আবার কমলা লেবুর মতন দেখতে, কিন্তু এটা একটা টক লেবু যেটাকে বলছে। আর ওই দেখুন শাপলা ফুল, শাপলাগুলো কি সুন্দর হয়ে রয়েছে, কি ভালো লাগছে সামনের উপরে। এগুলো রয়েছে গাছ সমেত রয়েছে, কিন্তু এগুলো রয়েছে 500 টাকা কমলা লেবুর গাছটা। তো যাদের বাগান করার শখ আছে, যাদের বাড়িতে জায়গা আছে, আমি তাদেরকে বলবো তারা যেন এরকম একটা গাছ নিয়ে, আমরা মনে হবে যেন আমরা দার্জিলিংয়ে রয়েছি। এরকম একটা কমলা লেবুর গাছ নিজের বাড়িতে হবে, বলছে তো মিষ্টি হবে। তো এইরকম একটা গাছ 500 টাকা দিয়ে কিন্তু আমরা কিনতেই পারি। দেখুন কমলা লেবুগুলো বেশ হয়েও রয়েছে অনেক, এমনও নয় যে যে লাগিয়ে রেখেছে আর্টিফিশিয়াল, তাও নয়। দেখুন গাছে কিরকম ভাবে যে পরিমাণে হয়েছে, মানে একদম ঝেঁকে রয়েছে যেন, কত হয়ে রয়েছে। মাত্র 500 টাকা করে গাছগুলো, মাত্র 500 টাকা করে। আর এখানে তো পাতাবাহারির ও পাহাড়ি মানে গাছগুলো, যেগুলো পাথরের গাছগুলো, সেগুলো দেখুন কি কত রয়েছে। কি ভালো লাগছে, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এটা আবার বিমস গাছও হয়েছে। জবাগুলো হেভি লাগছে। কত গোলাপ, কত রকমের গোলাপ। এই গোলাপগুলো কত করে বললো? এইগুলো 80 টাকা করে গোলাপ। এই যে লঙ্কা, এই রয়েছে কিন্তু সবেদা গাছ, পেয়ারা গাছ, সমস্ত গাছ কিন্তু এখানে রয়েছে। এই দেখুন এখানে কিন্তু সমস্ত ফলের গাছ কিন্তু এখানটায় পেয়ে যাচ্ছেন। আর এখানটা আরেকটা জিনিস দেখতে পেলাম, বাহ, এই দেখুন কত ওলকপি চাষ করেছে, দেখেছেন? দেখুন ব্যাগ একটা ছোট ছোট মানে এরকম ডিব্বাই করে রেখেছে, বস্তার মধ্যে করে কিন্তু ছোট ছোট ব্যাগগুলো, মানে চটের ব্যাগের মতন করে তার ভেতরে ওলকপি চাষ করেছে। দেখুন কি সুন্দর সুন্দর ওলকপিগুলো হয়েছে, দারুণ লাগছে না ব্যাপারটা? আর সঙ্গে কিন্তু এই যে এরকম ছোট ছোট মানে বাটিতে করে ফুলগুলো, মানে কি বলবো, মানে অপরূপ প্রকৃতির যে এত সুন্দর দৃশ্য, সেটা পুরো ওই বাগানটার মধ্যে যেন ফুটে উঠেছে। এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর এরকম একটা পরিবেশ, মানে কি বলবো আপনাদেরকে। তো চলুন সামনের দিকে আর কি কি গাছ আছে আপনাদেরকে দেখাই। এখানে মানে বড় এলাকা, মানে এরিয়া জুড়ে কিন্তু এরকম কিন্তু বাগানটা রয়েছে, এত সুন্দর, মানে কি বলবো আপনাদের, আর কিছু মুখে বলে ভাষা নেই, কি ভালো লাগছে। এবার এদিকটা একটু ঢুকি, এখানটায় উফ, এখানে এসে আপনাদের কি বলবো, মানে হেন কোনো গাছ নেই যে নেই,
হেন কোনো গাছ নেই, যে এমন একটা গাছ নেই যে দেখতে পারবো না, যে কি বলে এখানে এসে ফিরে যাব পাবো না। যত রকমের গাছ আছে সব কিন্তু আমরা এখানে পাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা না, কিন্তু আমি তো এগুলোর কিছুরই নাম জানি না। যারা আপনারা গাছ চেনেন তারা অবশ্যই জানেন, তারা দেখেই চিনতে পারবেন, তারা কমেন্ট করে বলবেন। যেমন এইটাকে চিনি, এটা ডালিয়া, এটা ডালিয়া আছে। এই দেখুন, হাত দেওয়াটা উচিত না, তবু আমি দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ডালিয়াগুলো। এ ভাই, এই ডালিয়াগুলো কত করে? 130 টাকা করে। এগুলোর আর কালার আছে? এর ভেতরেই কালার আছে তাই তো? নানান কালার রয়েছে। এইটা কি গাছ আছে? ক্যামেলিয়া না? আচ্ছা, ক্যামেলিয়া গুলো কত করে কাকিমা? ছোট গাছ নিলে 100, বড় নিলে 600। আচ্ছা, আর এগুলো কি পাতাবাহারি নাকি? হ্যাঁ, কলিয়াস বলে। আচ্ছা, এই যে বেগুন গাছগুলো না, বেগুন গাছগুলো কত করে দিচ্ছেন? এগুলো কি বেগুন আছে? বেগুন সাদা বেগুন আছে, হুম, কালো গোল বেগুন আছে। বেগুন হবে তো? ধরেছিল নিয়ে গেছে। কত করে এগুলো? এগুলো 30 টাকা। মানে আপনাদের এখানে গাছ শুরু কত থেকে? আমাদের গাছ এইখান থেকে 30 টাকায় থেকেই বলতে গেলে শুরু। 30-এর কমে কিছু নেই? কমে আছে এই হেজ গুলো, 4 ইঞ্চি প্যাকেটে হেজ আছে। আচ্ছা আচ্ছা, মানে সেগুলো 20 টাকা, মানে মোটামুটি 30 টাকা থেকে শুরু। 30 টাকা থেকে আর শেষ কত টাকা? নিলেই ধরো শেষ তো অনেক এখন, মানে 5,000, 6,000, 7,000 বড় বড় গাছের ইয়েগুলো দিয়ে। আর এই গোলাপগুলো কিরকম দাম আছে? এই গোলাপগুলো 350 টাকা, 300 টাকা। এগুলো 350, 300 টাকা পুরো এই গাছ সমেত, তাই তো? বাহ, কি দারুন দারুন কালার রয়েছে, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। আচ্ছা, আর এই লেবু গাছগুলো, কমলা লেবুর গাছগুলো? 500 টাকা। 500 টাকা করে। আর ওই যে ঢুকেই একটা বড় লেবু দেখলাম, ওটা কি মৌসম্বি? মৌসুমী লেবু। আচ্ছা, মৌসম্বি আর কমলা লেবু আছে আপনাদের এখানে। আর পাতি লেবুর গাছ তো দেখলামই। পাতি লেবু আছে, মেডাসি পাতি। এগুলো তো চন্দ্রমল্লিকা সব। চন্দ্রমল্লিকা গুলো দেখুন কি সুন্দর লাগছে। এই চন্দ্রমল্লিকা গুলো কত করে? 120 টাকা। এই ফোটা ফুলগুলো? বাহ, আর এই গাছগুলো? এগুলো 40 টাকা। 40 টাকা করে মাত্র? বাহ, কি সুন্দর দেখুন, মাত্র 40 টাকা করে। মানে এই যে যে চন্দ্রমল্লিকার গুলো, এগুলো সব ফুটবে কিন্তু। পিঙ্ক আছে, নীল কালার আছে। নীল কালারেরও আছে শাপলা? আরে বাপরে, কোথায় সেটা? আছে, গাছ এখন ভালো হবে না। না এখন তো সে গরমের সময় আসলে তারপরে হবে। আচ্ছা, নীল কালারের শাপলা না, যেটা বেগুনিতে একটা হয়। বেগুনি টাইপের। হ্যাঁ, আর আবার সাদা আছে, আবার পিঙ্ক আছে। পিঙ্ক তো ওইটা রয়েছে গাছে দেখলাম। একদম লাল হবে, এখন সাদা হয়েছে। আচ্ছা পরে আবার লাল হয়ে যাবে। আচ্ছা, এটা তখন ও। একদম ডিপ লাল, একারে একটুখানি করে দেবে। আর কাকিমা, এই লঙ্কাগুলো কি দাম আছে? হ্যাঁ, ওটা আলাদা বাগান, আমাদের এদিকে সেখানে লঙ্কা আছে। ও, এগুলো এটা অন্যদের। তোদের লঙ্কা কই? কত পেয়েছে? এই লঙ্কাগুলো, এগুলো কি লঙ্কা? কোনো লঙ্কা, কালার লঙ্কা বলে। আচ্ছা, এগুলো কত করে? 30 টাকা করে। আর এটা আচ্ছা। ঝাল লঙ্কা। আর বোম্বাই লঙ্কাগুলো কই রে? ওই লঙ্কা, বোম্বাই লঙ্কা, সে ঘিয়ে লঙ্কাগুলো নেই? এই লঙ্কা সেইখানটায় হ্যাঁ, ওগুলো ওগুলো কি দাম আছে? 100 টাকা করে। 100 টাকা? এই লঙ্কার দাম বেশি। দাদা খুব ঝাল কি লঙ্কা আছে গো? এইখানটায় আছে না, এটা খুব ঝাল হবে। 30 টাকা করে বলছে। 30 টাকা করে। এই লঙ্কাগুলো হবে তো বাড়িতে গিয়ে পুতলে পরে? কত বড়? কিসে পুতবো বলতো? টপে দিতে পারেন, মাটিতে করতে মাটিতেই পারেন। পুঁতবি। আমার তো মাটিও নেই। ঝাল লঙ্কা খুব এগুলো ঝাল। সব 30 টাকা করে। লঙ্কা সরু লম্বা পাওয়া যায় ওই লঙ্কা। আচ্ছা, এই যে যে এরকম অবস্থাতে তোমাদের এখান থেকে পাইকারি নিতে পারে গেলেও কি একই দাম? পাইকারি একই দাম। পাইকারিও যা দাম, সিঙ্গেলও তাই দাম, তাই তো? তো বুঝতে পারছেন, এই দেখুন লঙ্কার চারাগুলো রয়েছে, লঙ্কা থেকে বেগুন থেকে সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আর এটাকে কি ফুল যেন বলে, কি যেন নামটা ভুলে গেছি। এটা কি ফুল যেন ভাই? তারা গেদা, তারা গেদা, অনেকদিন পরে দেখলাম তারা গেদা ফুলগুলো। দেখুন কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে তারা গেদা ফুলগুলো।
এই নার্সারিটার নাম কি? রণ নার্সারি, রণজিৎ নার্সারি, তাই তো? তো যদি কেউ কলকাতা থেকে আসতে চায়, কোথাও দিয়ে আসতে চায়, ঠাকুরপুকুর আমতলা দিয়েও আসা যাবে, ঠাকুরপুকুর দিয়ে আসা যাবে। ঠাকুরপুকুর থেকে আসলে পরে সোজা এসে বলতে হয় মুচিসায় আসবো, মুচিসায় এসে এবার তারপরে গোলবাড়ি। গোলবাড়ি, গোলবাড়িতে এসে আপনাদের নামটা বলে দিন। রণ নার্সারি, রণ নার্সারি। রণ মডার্ন একসঙ্গে আছে। আচ্ছা, রণ মডার্ন নার্সারি আছে, সেই নার্সারিতে আসলে পরেই কিন্তু আপনারা যা দেখালাম আপনাদেরকে, এগুলো কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই নার্সারিতে আসলে পরে। ফল থেকে ফুল সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। তো বুঝতেই পাচ্ছেন দামটা কত কম রয়েছে, আর এত সুন্দর সুন্দর জিনিস কিন্তু আপনারা এখানে এসে নিয়ে গিয়ে কিন্তু ঘর সাজাতে পারবেন। কথাই আছে তো, গাছ লাগান প্রাণ বাঁচান। তো এত সুন্দর সুন্দর জিনিসগুলো, আর এত আর কিছু না হোক, এসে একটা দিন এসে ঘুরে গেলে পরেও ভালো লাগবে। এত ফুলের ভেতরে এত সুন্দর লাগছে, মানে ভাবনার বাইরে, এত দারুণ লাগছে। তো চলুন আরো কিছু যদি দেখতে পারি। তো দাদা, আপনারা কি গাছ কিনতে এসছেন? হ্যাঁ, আমরা গাছ নিতে এসেছি। এই যে গাছ, কোথা থেকে এসছেন আপনারা? মদাখালী থানা থেকে এসেছি। নোদাখালী থেকে এসছেন। তো এগুলো কি আপনারা সব শুদ্ধ ধরেই কিনে নিয়ে যাচ্ছেন, তাই তো? প্রত্যেক বছরই আপনারা এখানেই আসেন কিনতে? আমরা প্রত্যেক বছরে বছরে প্রত্যেক মানে মাসে প্রত্যেক 4-5 মাসে বার করে। আপনারা কি ব্যবসা করেন? ব্যবসা না, আমাদের কিনে দিতে হয়, সব আমাদের থানা সাজাতে হয়। আচ্ছা আচ্ছা আয়ের জন্য সাজাতে হয় তো গাছগুলো। আচ্ছা, তাই আপনারা এগুলো কিনে নিয়ে চলে যাচ্ছেন। হেডকোয়ার্টার সাজাতে হয়, এগুলো লাগে। তো বুঝতেই পাচ্ছেন কিন্তু নানান জায়গা দিয়ে কিন্তু লোকেরা এসছে কিন্তু কিনতে। তো দেখুন এরকম। নার্সারিটা ভালো নার্সারি, কাজলদা নার্সারি। কাজল নার্সারির দামও কম, ফুলের চারাও ভালো। আচ্ছা, আর কাজল বাবু যে আছেন এখানে, যে ওনার ব্যবহারও খুব ভালো, উনি খুব ভালো। তো বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু লোক আসে, ও যে যার নার্সারি, তার নার্সারিতে এতটাই নাম যে সেখানে কিন্তু আপনারা নিতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে আপনারা নিজেদের বাড়ির জন্য নেবেন বা ব্যবসার জন্য নেবেন, সেক্ষেত্রেও কিন্তু নিতে পারেন। এবার আমি এখানে কিন্তু ওরা বিক্রি করছে, আমি কারোর কাছ থেকে জেনে নেবো এখানে কি কি ফুল রয়েছে আর কি কিরকম কি দাম, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। উফ, দিদি, তোমরা কি এখানে কি নার্সারিতে কাজ করো? হ্যাঁ, আমরা নার্সারিতে কাজ করি। তোমরা এগুলো কি করো এখানে গাছের? গাছ পুষে দিই, গাছে খাবার দেই, সব কাজ করি। আচ্ছা, গাছের মানে সমস্ত পরিচর্যা তোমরা করো, তাই তো? এই যে এটা কি ফুল গাছ, কি তোমার বাড়ির জন্য নিয়ে যাচ্ছ? হ্যাঁ, বাড়ির জন্য। আচ্ছা, এই গাঁদাগুলো কিরকম দাম নেয়? এই গাঁদাগুলো 30 টাকা করে দাম নেয়। মানে এটা ওই গাছ সমেত মানে ইয়ে করে এক একটা গাছ 30 টাকা করে দাম নিচ্ছে। 30 তোমরা সবাই তা তোমাদের এখানে এরকম রোজ কত করে করো, রোজে কাজ নাকি? হ্যাঁ, 220 টাকা করে। 220 টাকা করে কাজ। কতক্ষণ ধরে এখানে কাজ করতে হয়? 7টায় আসি, হ্যাঁ, এবার যখন যেরকম টাইম হয় তখন চলে যাই। কোনোদিন 2টোয় যাই, কোনোদিন 2টোর আগে চলে যাই। বাহ, এটা তো বেশ ভালোই। তো মানে এখন এই যে হয়ে গেল সবাই চলে যাচ্ছ। আবার কালকে তো এই কাকিমারা দিদিরা কিন্তু এখানেই কাজ করে। তো এখান থেকে কাজ করে কিন্তু এই যে গাছের পরিচর্যা করেছে, যেই গাছগুলো আমরা বাড়িতে নিয়ে চলে যাব, তো ওনারা কিন্তু এই কাজ করে ফিরছেন। এবার আমরা কিন্তু এই যে গাছগুলো নিয়ে যাব, আমরা যে কিনবো, এদের কিন্তু পুরো যত্ন সহকারে এই কাজগুলো কিন্তু করে। এনাদেরও কিন্তু একটা রুটি রুজির কাজ হয়ে যাচ্ছে। বেশ ভালো লাগলো না যে এখানে নিজেদেরও কাজ করছে, আবার আমাদেরও মানে এই যে জিনিসগুলো নিয়ে যাব সেইগুলোর কিন্তু পরিচর্যাও করে এনারা। এই দেখুন আরেকটা জিনিস আপনাদের দেখেন, কুল গাছ দেখুন, কয়টুকুনি কুল গাছ দেখুন। ওরে বাপরে, কয়টুকুনি কুল গাছে দেখুন কুল হয়ে রয়েছে। আর এটা রয়েছে আমড়া গাছ, বিলেতি আমড়া, এই যে বিলেতি আমড়া গাছ, আর রয়েছে কুল গাছ। এখানে কিন্তু ফল ফুল সবজি সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু মানে কি বলবো আপনাদেরকে, ভিডিও একটু ছোটোর ভেতরে দেখাচ্ছি আর আমি চোখে দেখছি, মানে আপনারা না আসলে ভাবতে পারবেন না যে এখানে এত কমে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। সেটা মানে ধারণার বাইরে, ধারণার বাইরে। মানে এখানে এত সুন্দর সুন্দর জিনিস, আমি সব কিছুর দাম আমি নিজে বলতে পারছি না। তো আপনাদেরকে অবশ্যই আসতে হবে এবং সেইগুলোর দাম আপনাদের জানতে হবে। আর এখন তো কাজের টাইমে এরা তো সবাই ব্যস্ত রয়েছে, বুঝতেই পাচ্ছেন। তো তা সত্ত্বেও কিন্তু আমি যতটা দাম জানতে পেরেছি আমি সেগুলোকে বলছি। এখানে দেখুন, এইটা রয়েছে কি গাছ, গন্ধরাজ ফুলের গাছ রয়েছে। আর এটা রয়েছে কিন্তু পেয়ারা গাছ। এখানে পেয়ারার পুরো ইয়ে করে রেখেছে, পুরো পেয়ারা লেবু দিয়ে ভর্তি রয়েছে। মানে হেন কিছু নেই যে এখানে নেই। আমি কোথা দিয়ে এসছেন? বেহালা থেকে এসছি, ওরিয়েন্টের থেকে। আচ্ছা, বেহালা ওরিয়েন্টেড থেকে এসছেন। আচ্ছা, প্রত্যেক আমি, বছরই আমার আসেন? ছেলে, নাতিকে? বৌমা, নাতি ওই। আচ্ছা, আপনারা কি প্রত্যেক বছর আসেন এখানে গাছ কিনতে? হ্যাঁ, গাছ আনি। বাহ, মানে এখানে অনেক কম দাম তো না? তা জানি না কিরকম এখানে প্রচুর কম দামি দেখছি, মানে শুরুই হচ্ছে 30 টাকা থেকে। তাই না? হ্যাঁ, এত দাম কম শুনছি না, এত ভালো লাগছে শুনে।
ওই কারণেই। তুমি কি গাছ নেবে? কি গাছ নেবে? সব গাছ নিয়ে যাবে? দেখুন এখানে একটা কাকিমা এসছে, ইনি মানে জবা ফুল কিনতে এসছেন। কোথা দিয়ে এসছেন কাকিমা? হ্যাঁ, কুলফি থেকে? ওরে বাবারে, কুলফি এখানে ওই যে আত্মীয়র বাড়ি বাগড়াতে এসছে। ওই আচ্ছা। মেয়ের বাড়ি, মেয়ের বাড়িতে আর এখান থেকে ফুইয়ে নিয়ে চলে যাচ্ছেন। বাহ ইয়ে প্রতিবারেই আমরা এখানে আসি। বাহ। তো বুঝতেই পাচ্ছেন এখানে কতটা ফুলের গাছের দাম কম, সমস্ত কিছুর এতই দাম কম, যার জন্য কিন্তু সবাই দূর দূরান্ত থেকে কিন্তু এসেও কিন্তু এখান থেকে নিয়ে যায়। তুমি দেখাবে ফুল? না না উনি তো আচ্ছা, ইয়ে সেই করে। একটা টগর মোটা জবা সেন্ট আছে, সেই পাঁচ পাতা টগর সাদা। ওই টগরগুলো, হ্যাঁ ওইগুলো সেন্ট আলা, এদের কাছে জিজ্ঞেস করলে এরা বলতে পারবে ভালো। আচ্ছা ভাই, এই যে এখানে এত যে গাছ টাছ এগুলো কি সব কলকাতায় থাকে না ও কলকাতার বাইরে সব জায়গায় চলে যাচ্ছে? বাইরে বলতে তাও কোথায় যাচ্ছে? পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে? পুনে, বাংলাদেশ, সব এখান থেকেই মাল চলে যাচ্ছে তাই তো? মানে এটাই কি সব থেকে মানে মানে এখানেই নার্সারিটাই কি সব সবই নার্সারি। হ্যাঁ সবই এখানকার নার্সারি, মানে এখানেই সব এখান থেকে থেকে বাইরে বেশি বেশি বাইরে বাইরে যাচ্ছে নার্সারি। আচ্ছা তোমাদের এখানে আসতে গেলে পরে কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবে? 9830 9830 67514 61। 67514। আচ্ছা মুচিসার থেকে আসলে পরে এসেই তোমাদের এখানে এই নাম্বারে কল করলে পরে তোমাদের এখানে চলে আসতে পারবে তাই তো? নার্সারিটার নাম মডার্ন নার্সারি। মডার্ন নার্সারি। ওই সামনে যে বোর্ডটা রয়েছে, আচ্ছা ওই বোর্ডটাতে ইয়ে করলেই হয়ে যাবে তাই তো? ঠিক আছে, তো আপনারা শুনতেই পারলেন এখানে কিভাবে আসবেন। আর ওই নাম্বারে আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে অবশ্যই কিন্তু আসবেন। আর এখানে আসলে পরে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কত রকমের গাছ আর ফুল পাবেন, সেটা তো বুঝতেই পাচ্ছেন। তো চলুন আমরা, তো আপনাদেরকে সমস্তটা দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে আপনারা আসবেন, যারা গাছ ভালোবাসেন তারা তো আসবেনই, অবশ্যই কিনে নিয়ে যাবেন এত কমে। আর যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু ব্যবসার জন্যও নিয়ে যাবেন। তো দেখা হবে আবার একটি নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা।